আমরা আজকে জেনারেল ম্যাথের 4.1 সূচকের অঙ্কগুলো করব। তো সূচকের অঙ্কগুলো ভালোভাবে বোঝার জন্য তুমি কয়েকটা বিষয়ের উপর আইডিয়া থাকতে হবে। তো একটু ভালো করে খেয়াল করো। যেমন প্রথমে আমরা বলি যে এ ইনভার্স, এই চিহ্নটা হচ্ছে এই যে কোনো কিছুর উপরে যদি মাইনাস দেওয়া থাকে সেটাকে বলা হয় ইনভার্স। আর ইনভার্সের বাংলাটা হচ্ছে বিপরীত। ইনভার্স মানে বিপরীত। তো এই এ ইনভার্স যদি থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1/a। যেহেতু বিপরীত, বিপরীত মানে হচ্ছে 1/, তো যে কোনো কিছুর পাওয়ারই যদি এরকম মাইনাস দিয়ে থাকে, যেমন আমি যদি বলি a ইনভার্স 2, তাহলে সেটা হয়ে যাবে ইনভার্স হচ্ছে 1 সবসময় উপরে থাকবে, এবং এই বাকিটা নিচে যখন আসবে তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসটা নিচে আসলে আর থাকবে না। একইভাবে যদি বলি x ইনভার্স 3, তাহলে 1/x³ এভাবে। তার মানে বুঝলাম যে কোনো কিছুর উপরে যদি ইনভার্স চিহ্ন থাকে তাহলে সেইটা সবসময় নিচে চলে যায়, 1/, নিচে চলে যায়। এখন যদি কোনো কিছুর উপরে ইনভার্স না থাকে সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করবো না। যেমন আমরা যদি বলি a ইনভার্স b, দেখো এখানে আমাদের a এর উপর ইনভার্স আছে, b এর উপর ইনভার্স নেই, তাহলে আমরা b-টাকে উপরেই রেখে দেবো, আর যেহেতু এর উপর ইনভার্স আছে তাই ওটাকে নিচে নিয়ে আসবো। যদি বলি এক্স ওয়াই ইনভার্স, এখন অনেকে ভুল করে এটা এরকম করে ফেলে, এখানে কিন্তু দেখো এক্স এর উপর ইনভার্স নেই কিন্তু ওয়াই এর উপর ইনভার্স আছে শুধুমাত্র, তাই আমরা এটাকে লিখতে পারি যার উপর ইনভার্স নেই সেটা উপরেই থাকে, আর যার উপর ইনভার্স আছে সেটা নিচে চলে যায়। আচ্ছা, এখন যদি আমি এইটা বলি যে এ ইনভার্স মানে 3 a ইনভার্স 2, তাহলে এটাকে কিভাবে লেখা যাবে? এই 3 এর উপর কোনো ইনভার্স নেই তাই 3 উপরে থাকবে আর a স্কোয়ারটা নিচে চলে আসবে। তার মানে যখনই এটা নিচে চলে আসে তখন চিহ্নটা আর থাকে না। ইনভার্স মানে হলো বিপরীত। যেমন আমরা এভাবে করতে পারি যে a/b, এই টোটালটার উপরে ইনভার্স, এইটা মানে হলো যে ইনভার্স মানে বিপরীত, তার মানে এখানে যা আছে তার বিপরীতটা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি b/a। এভাবে এভাবে লেখা যায় যে a/b এর উপর ইনভার্স থাকলে সেটাকে আমরা b/a এভাবে লিখতে পারি। আচ্ছা, যদি এখানে থাকতো এরকম কিউব থাকতো তাহলে আমরা b/a, এই যে a/b সেটাকে আমরা বিপরীত করে দিয়েছি, তাহলে এই চিহ্নটা আর থাকবে না, এখন হয়ে যাবে শুধুমাত্র 3। তা আশা করি তোমরা এটা এই কয়েকটা নিয়ম বুঝে থাকলে আমরা এই সূচকের অঙ্কগুলো ভালোভাবে করতে পারবো। তো এই গেল একটা। আরেকটা আমরা সবাই জানি যে a এর উপরে যদি রুট থাকে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে a এর পাওয়ার হয়ে যায় হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হলো হাফ। আবার ঠিক একইভাবে বিপরীতটা, যে a এর পাওয়ার হাফ থাকলে আমরা সেটাকে √a লিখতে পারি। আচ্ছা, যদি এখানে এরকম থাকে a এর উপরে এখানে 3, মানে এটাকে বলা হয় ঘনমূল বা কিউব রুট, তখন এইটা লেখা যায় যেমন এইটা মানে হচ্ছে a এর পাওয়ার হাফ, তাহলে এটা মানে a এর পাওয়ার 1/3। একইভাবে যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি a এর পাওয়ার 1/4। এটা কখনো এরকম থাকলে সেগুলোকে আমরা এইভাবে করে চেঞ্জ করে লিখতে পারি। আচ্ছা, এখন যদি এটা থাকে যে a স্কোয়ার এখানে আর এখানে একটা 3, তাহলে দেখো এটাতে আমরা বলেছিলাম যার এইটা এই যে ঘনমূল মানে হচ্ছে এখানে যেটা থাকবে সেটা লিখবো, তার উপর হবে 1/3, এই যে a স্কোয়ার তারপরে 1/3। এখন এটাকে আমি একটু সহজ করে লিখবো যে a লিখলাম। এখন দেখো এইটা মানে হলো, এইটা মানে হচ্ছে 1/3, যেহেতু এখানে একটা 2 আছে তাই 2টাকে আমরা উপরে দিয়ে দিতে পারি। তাহলে আমি যদি বলি যে যে এটা 5 লিখলাম x স্কোয়ার, তাহলে এটাকে কি লেখা যায়? এটা মানে হচ্ছে আমরা x লিখলাম, এটা মানে 1/5, এটা মানে 1/5, আর যেহেতু এখানে 2 আগে থেকে একটা আছে তাই আমরা এখানে 2 দিয়ে দিতে পারি, তাহলে 2/5 লেখা যায়। তো আমরা আরেকটা শিখবো, সেটা হলো যে যদি কোনো কিছুর পাওয়ার 0 হয়, যেমন আমরা যদি বলি যে x এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে যদি বলি 2x এর পাওয়ার 0, তাহলে দেখো এখানে কিন্তু 2 এর পাওয়ার 0 না, এখানে তাহলে 2 ইনটু এখানে x এর পাওয়ারটা 0, তো x এর পাওয়ার যদি 0 হয় তাহলে 1, তার মানে সমান সমান 2 লেখা যায়। তো অধিকাংশ স্টুডেন্টরা যেটা ভুল করে থাকে, দেখো আমি যদি এরকম করে বলি যে 2x এর উপর 0, এইটার মান কত? এখন দেখো এই যে কোনো কিছুর উপর 0,
তার মানে 1, তার মানে পুরোটার উপরে কিন্তু 0 আছে, তাই কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা হয় 1। কিন্তু এখানে দেখো 2x এর উপর 0, এখানে কিন্তু আমি ব্র্যাকেট দেইনি, তার মানে শুধুমাত্র x এর উপর 0 আছে, তাই শুধু x এর উপর 0 মানে হচ্ছে 1, আর সামনে যে 2 আছে সেটা আমি লিখে দিয়েছি। ওকে, তাহলে এখন আমরা 4 পয়েন্ট একের অঙ্কগুলো শুরু করব। তো বইয়ে তোমাদের কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো তোমরা করে নেবে। আর যেমন উদাহরণ 4-এর ক, 4-এর খ, তারপরে পৃষ্ঠা 8-এর কিছু কাজ দেওয়া আছে, ওটা করবে। আর উদাহরণ 5 এটাও করবো তোমরা। আর আমি অনুশীলনীগুলো করে দিচ্ছি, অনুশীলনীগুলো ভালো করে বুঝলে তোমরা সবগুলোই করতে পারবে আশা করি। দেখো, প্রথমেই এখানে সবগুলো অঙ্ক করে দেওয়ার দরকার হবে না আমার, যেগুলো আমার এখানে ইম্পর্টেন্ট মনে করবো আমি সেগুলোই করে দিব। তো দেখো, প্রথমেই আচ্ছা, তারপরও হচ্ছে আমি 3 নম্বর অঙ্কটা করি। প্রথম দেখো, 3-এ আছে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স। তো দেখো, এটা কিভাবে আমি বলেছিলাম, যেটা উপরে ইনভার্স থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা 1/2 প্লাস 1/5 এর উপর ইনভার্স। এখন এখানে লসাগু 5 আর 2 এর লসাগু হচ্ছে 10, তাহলে এখানে হয় 5 যোগ 2 এর উপর একটা ইনভার্স, 5 আর 2 7/10 তার উপর ইনভার্স। একটু আগে বলেছি ইনভার্স মানে বিপরীত, চেঞ্জ হয়ে যাওয়া, তাহলে ভেতরটা চেঞ্জ হয়ে এরকম পাওয়ার 1 সেটা না লিখলেও হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 4 নাম্বার দেখো, 4 নাম্বার অঙ্ক বলেছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স এর উপর ইনভার্স। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, অনেক সময় সৃজনশীলের কতে এটা দেয়। আমরা বলেছি যে যার উপর ইনভার্স থাকবে সেটা চেঞ্জ হবে, যার উপর ইনভার্স থাকবে না সেটা চেঞ্জ হবে না। তাহলে দেখো, এখানে 2 এর উপর ইনভার্স নেই, তাহলে 2 উপরে থেকে যাবে, আর a নিচে, প্লাস একইভাবে 3/b তার উপর ইনভার্স। এখন যদি লসাগু করি তাহলে a b লসাগু হয়, তাহলে a চলে গেলে b এর সাথে গুণ করলে 2a প্লাস, এখানে যদি আমরা লসাগু করি তাহলে b চলে যায় আর 3 থাকে, তাহলে 3a এর উপরে আছে একটা ইনভার্স। তো এটা মানে হচ্ছে চেঞ্জ হবে, ভেতরটা উল্টে যাও, তাহলে এটা আমরা উপরে ab আর নিচে 2a প্লাস, সরি আমি একটু ভুল করেছি, 2b প্লাস 3a, তার মানে উপর এখানে হবে 2b প্লাস 3a, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন 5 নম্বর অঙ্ক। 5-এ হলো a স্কোয়ার b ইনভার্স a ইনভার্স 2b এর উপর স্কোয়ার আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস আবার বলে নেই, যদি আমরা কখনো নিচের কোনো রাশিকে উপরে দেই তাহলে তার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মানে পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আবার যদি উপরের কোনো রাশিকে নিচে নিয়ে যাই তাহলেও কিন্তু পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা দেখি এখানে এই যে এ এর গুলো একসাথে নিয়ে নিই, তাহলে এ উপরে আছে 2টা, দেখো নিচে a-2 আছে, এর উপরে আছে -2, তাহলে সেটা যদি উপরে চলে যায় তাহলে হয়ে যাবে a স্কোয়ার। আবার নিচে একটা b আগে থেকে ছিল সেটা লিখলাম, আর এই b ইনভার্স সেটা যদি নিচে চলে আসে তাহলে হয়ে যায় শুধুমাত্র b, এর উপরে আছে স্কোয়ার। এখন দেখো a স্কোয়ার গুণ করলে হয় a⁴, আর এখানে b স্কোয়ার তার উপর আছে স্কোয়ার। এখন যদি আমরা লিখি যে a এর উপর 4 দুগুণে 8 আর b এর উপর a স্কোয়ার আসলে 4, এটা অ্যান্সার। এবার 6 নাম্বারটা, তো 6 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা কতে অনেকবারই এসে থাকে। দেখো 6 কি বলছে, যে রুট এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট জেড ইনভার্স এক্স, এটা সরল করতে হবে। তাহলে আমরা কি করব, যে সে আগের নিয়ম, যার রুট দিলাম, এখন এই যে ওয়াই এর উপর ইনভার্স নেই তাহলে ওয়াই উপরে থাকবে, এক্স এর উপর ইনভার্স আছে তাহলে এক্স নিচে চলে আসবে, ইনটু এখানে জেড নিচে ওয়াই উপরে এক্স নিচে জেড। এখন দেখো সবগুলোই তো রুটের মধ্যে আছে, যদি এরকম থাকে রুট এ ইনটু রুট বি, তাহলে আমরা এটাকে কি করতে পারি, একটা রুটের মধ্যে
এ ইন্টু বি এভাবে লিখে দিতে পারি। ঠিক সেরকম আমরা একটা বড় করে রুট দিয়ে সবগুলোকে ভেতরে ইন্টু আকারে লিখে দিতে পারি, ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড, এটা লেখা যায়। তাহলে দেখো এখন ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তারা থাকে রুট ওয়ান মানে ওয়ান। রুট ওয়ানকে যদি আমরা করি তাহলে হয় ওয়ান, এটা অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল তোমাদের জন্য। এবার 7, তো 7 নাম্বারটা আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো 7, এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখবো এখন। 2 এর পর m প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পর n প্লাস 1, 2 এর পর n প্লাস 2 ভাগ 2। আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটা সূত্র জানি, আমরা একটা একটা করে অঙ্ক করবো, সূত্র সাথে সাথে শিখতে থাকবো। দেখো এর পর m প্লাস n যদি হয়, এর পর m প্লাস n, তাহলে এটাকে আমরা এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারি। দেখো এর পর m ইন্টু এর পর n এভাবে লেখা যায়। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা এর পর m ইন্টু এর পর মাইনাস n এইভাবে করে আলাদা আলাদা করে লিখতে পারতাম। তার মানে এভাবে লেখা যায়। তো আমি সেটা করি, তাহলে 2 এর উপরে n ইন্টু 2 এর উপরে 4 এভাবে লেখা যায়। 2 এর উপরে n 2 এর উপরে 4 মাইনাস 4 ইন্টু 2 এর উপরে n ইন্টু 2 এর উপরে 1 ডিভাইডেড বাই, এটাও তাই করব, 2 এর উপরে n ইন্টু 2 এর উপরে 2 ভাগ 2 সমান সমান। দেখো আমরা যদি এখান থেকে 2 এর উপরে n ইন্টু 2 এর উপরে 4 যদি করি তাহলে ক্যালকুলেটর হয় 16 মাইনাস এটা 2 এর উপর 1 মানে আসলে 2, তাহলে 4 দুগুণে 8 ইন্টু 2n ডিভাইডেড বাই, এখান থেকে লেখা যায় 2n ইন্টু এটা মানে হচ্ছে 4 ভাগ 2 সমান সমান। দেখো উপর থেকে আমি কমন নিতে পারি 2n, এখানে 2n আছে এখানেও 2n আছে, 2n কমন নিয়ে গেলে 16 মাইনাস 8 ডিভাইডেড বাই, দেখো আমরা 4 ভাগ 2 আছে, 4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে আমরা 2n ইন্টু 2 এটা লিখতে পারি। এখন দেখো 2n কেটে যায়, তো থাকে কি 16 থেকে 8 বিয়োগ করলে 8 বাই 2 কাটাকাটি করো 4 অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি আবারও বলি, যদি এরকম থাকে x এর পর m প্লাস n তাহলে আমরা লিখতে পারি xm ইন্টু xn। ঠিক একইভাবে যদি এরকম ইন্টু আকারে থাকে তাহলে আমরা এইভাবে পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক 7। এবার 8 নাম্বার অঙ্ক দেখো। 8 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট 8। এটা তোমাদের খ এবং অথবা গ এর জন্য আসে, 4 মার্কসের জন্য। দেখো 3 এর পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3m, তারপর আছে m মাইনাস 1 ভাগ 9m প্লাস 1, 3 এর পর m মাইনাস 1 m প্লাস 1। আমি আবারও বলছি এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে এইটা যা আছে সেটা আমরা রেখে দিলাম। এখানে 3 এর পর আমরা যদি গুণ করে দেই, এটা গুণ করলে m স্কয়ার মাইনাস m ভাগ, এখানে 9 কে যদি আমরা ভাঙি তাহলে 3 স্কয়ার এভাবে লিখতে পারি, তারপরে m প্লাস 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা এখানে m মাইনাস 1 m প্লাস 1 এর সাথে গুণ হবে, এটা গুণ, এই যে m মাইনাস 1 আর m প্লাস 1 এই দুটো গুণ আকারে আছে, তো গুণ আকারে যদি থাকে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এটা গুণ করলে হয় m স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এই যে যদি এই পাওয়ার ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, দেখো এইখানেও 3 এখানেও 3, তাহলে আমরা এখানে একটা 3 লিখে m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m কিভাবে লিখলাম, যদি কখনো আমি আগে বলেছিলাম যে কোনো কিছু যদি নিচের থেকে উপরে যায় তাহলে ভাগ থাকলে, যে ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। দেখো এখানে 3 এর উপর m প্লাস 1 আর এখানে 3 এর উপর m স্কোয়ার মাইনাস 1, তাহলে এই ভাগ থাকলে এই পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, বিয়োগ হলে আমরা জানি চিহ্নগুলো চেঞ্জ হবে, অর্থাৎ 3 এর পর m প্লাস 1 লিখছি, আর এইটা যদি এই পাওয়ারটা যদি উপরে যায় তাহলে দেখো মাইনাস m স্কোয়ার, আর যেহেতু বিয়োগ হয়ে গেছে তাই বিয়োগের কারণে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হওয়া মানে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যাওয়া। ভাগ এখানে কি থাকে, এখানে আমরা একবার লিখি 3,
দেখো 3 এর উপরে এখানে গুণ করে দাও, 2m প্লাস 2। আচ্ছা, এবার এই 3 এর পাওয়ার যদি উপরে যায় তাহলে মাইনাস এম স্কোয়ার প্লাস 1 সমান সমান, এখন কি থাকে এখানে 3 এর উপর এম আর এম যোগ করলে 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার ভাগ এখানে 3 এর উপর থাকে 2m 2 আর 3 মাইনাস এম স্কোয়ার। এখন দেখো আবার এখানেও 3 এখানেও 3, আবার এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে পাওয়ারগুলো এখন এই দুইটা 3 থেকে একটা 3 আমরা লিখবো, এখন পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এইটা আগে লিখবো 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার মাইনাস, এখন চিহ্নগুলো যদি বিয়োগ হয় তাহলে চিহ্ন চেঞ্জ হবে, তার মানে প্লাস 2m মাইনাস 2m হয়ে যাবে, প্লাস 3 আছে মাইনাস 3 হবে, মাইনাস ছিল প্লাস এম স্কোয়ার হয়ে গেল। এখন এম স্কোয়ার কেটে গেল, তারপরে 2m কেটে গেল, তাহলে থাকে কি 3 এর উপরে এই যে 1 থেকে 3 চলে গেলে মাইনাস 2 থাকে। আমরা আগেই বলেছি ইনভার্স মানে হচ্ছে 1/, এবার চিহ্নটা বাদ দিয়ে থাকে 3 স্কোয়ার, তার মানে 1/9 এটা অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে এখন আমরা করবো হলো 9 নাম্বার অঙ্ক। দেখো 9 বলেছে যে প্রমাণ করো যে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, 4n মাইনাস 1 2n মাইনাস 1 এটা, তাহলে এটা থেকে আমরা কি 4 কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার তারপরে n মাইনাস 1 ডিভাইড বাই 2n মাইনাস 1, নিচের থেকে আমরা কিছু চেঞ্জ করি। এখন দেখো আমাদের যদি এরকম থাকে a ভেতরে m বাইরে n, তাহলে আমরা কি করতে পারি এইটাকে ভেতরে নিতে পারি আর এটাকে বাইরে নিতে পারি, এরকম করে উল্টায় লেখা যায়। তাহলে এখানে আমরা 2n কে ভেতরে নিব, 2 কে বাইরে নিব, তাহলে 2n তারপরে স্কোয়ার 2n মাইনাস 1, জাস্ট n কে ভেতরে নিয়েছি 2 কে বাইরে নিয়েছি। এখন দেখো এটা সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু এই 2n প্লাস 1 2n মাইনাস 1, আর নিচে একটা 2n মাইনাস 1, এটা কেটে গেলে থাকে 2n প্লাস 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা দেখাতে বলেছে যে দেখাও যে এটা সমান সমান 2n প্লাস 1। খুবই সহজ অঙ্ক, এটা দেখেই ধুম করে অ্যান্সার বলে দেওয়া যায়। তো অবজেক্টিভে এগুলো এসে থাকে। দেখো আমি আরেকটা অঙ্ক যদি দেই, এরকম একটা অঙ্ক থাকতে পারে তোমাদের যে 9m মাইনাস 1 আর 3n প্লাস 1, এরকম যদি থাকে তো সেটাও কিভাবে, এটার উত্তর কিভাবে হবে। কি দেখো এখানে কি ছিল 2n মাইনাস 1 ছিল, তাই উত্তরটা আসছে 2n প্লাস 1, তাহলে এখানে যা থাকবে তার বিপরীতটা হবে উত্তর। ঠিক একইভাবে এখানের উত্তর আমরা দুম করে বলে দিতে পারি যে এর উত্তর হবে 3n মাইনাস 1। দেখি আমরা কিভাবে এটা উত্তর বানানো যায়। দেখো এই 9 কে ভেঙে আমরা লিখতে পারি 3 স্কোয়ার উপর m মাইনাস 1 ডিভাইডেড বাই 3n প্লাস 1, নিচেরটা ঠিক রেখে দিয়েছি। তো এটাকে আমরা ওভাবে করে ভেতরেরটা বাইরে আর বাইরেরটা ভেতরে নিতে পারি, সমান সমান 3n প্লাস 1, তাহলে এটাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই 3n প্লাস 1। দেখো এখন এটা কেটে গেলে 3m মাইনাস 1, এটা আমাদের অ্যান্সার। তার মানে নিচে যা থাকবে অলওয়েজ তার বিপরীতটা আমরা অ্যান্সার বলে দিব, দুম করে অ্যান্সার বলে দিতে পারবো অবজেক্টিভে থাকলেও যে এটা উত্তর কি হবে। এটা কিন্তু কোনো বইয়ের অঙ্ক না, বাট এরকম করে অঙ্ক থাকতে পারে। তো আমরা অঙ্ক করলাম হচ্ছে তোমার 9 নাম্বার পর্যন্ত। এবার 10 নাম্বার অঙ্ক দেখো। 10 নম্বরে আছে 2 এর উপর 2p প্লাস 1 ইন্টু 3 এর উপর 2p প্লাস q ইন্টু 5p প্লাস q ইন্টু 6p ডিভাইডেড বাই 3p মাইনাস 2 6 2p মাইনাস প্লাস 2 ইন্টু 10 এর উপরে p 15 তারপরে q আমাদের দেখাতে বলেছে। তো দেখো যে এত সমান সমান হাফ, লেফট হ্যান্ড সাইড এটা আমাদের, আর রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলেছে হাফ। তো দেখো আমরা এখন সবগুলোর পাওয়ার আমরা যেগুলোকে ভাঙা যায় আমরা সেগুলোকে ভাঙবো।
তাহলে 2 কে ভাঙা যায় না, এই জন্য ওটা ঠিক রেখেছি। আর 3 এর উপর 2p প্লাস কিউ ইন্টু 5 একটা মৌলিক রাশি, সেটাও ভাঙা যায় না, p প্লাস কিউ। কিন্তু দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে 3 দুগুণে 6 এরকম করতে পারি। তাহলে 3 ইন্টু 2, তার উপর আমরা p লিখতে পারি, 3 দুগুণে 6, তারপর p ছিল, p দিয়েছি। একইভাবে নিচে দেখো এটা ভাঙা যায় না, তাহলে 3p মাইনাস 2, 3 দুগুণে 6, 2p প্লাস 2, 5 দুগুণে 10, তারপর p, আর 3 পাশে 15, তারপর q। এখন 2p প্লাস 1, 3 2p প্লাস কিউ ইন্টু 5 p প্লাস কিউ ইন্টু, এটা আলাদা করে দিতে পারি, 3 এর উপরে p ইন্টু 2 এর উপরেও p, আলাদাভাবে এভাবে দেওয়া যায়। এখানে 3 এর উপর p মাইনাস 2 ইন্টু, দেখো এখানে কি লিখবো, এই যে 3 এর উপরেও এটা আছে, 2 এর উপরেও এটা আছে, তাহলে 3 এর উপর 2p প্লাস 2 ইন্টু 2 এর উপর 2p প্লাস 2 ইন্টু 5 এর উপর p, 2 এর উপর p, 3 এর উপর কিউ, 5 এর উপর কিউ। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। এখন আমরা কি করব, আমাদের সবগুলো ভাঙা শেষ, তাহলে এখন 2, 3 এবং 5 এই তিনটাকে আমরা একসাথে লিখব। দেখো মানে 2 এর পাওয়ারগুলো সব একসাথে লিখব, 3 এর পাওয়ারগুলোকে একসাথে আলাদা করে লিখব, 5 এর পাওয়ারগুলোকেও একসাথে আলাদা করে লিখব। যেমন আমরা একটা 2 লিখলাম, তাহলে 2 এর উপরে কি কি আছে, প্লাস, দেখো উপরে আর কি আছে, তাহলে উপরে যেগুলো থাকবে সেগুলো যোগ দিয়ে লিখতে হয়। এই যে এটা গুণ আকারে আছে, তাই যোগ হয়ে যায় পাওয়ারগুলো। কিন্তু নিচ থেকে যদি কেউ উপরে যায়, তাহলে আমি বলেছিলাম সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে নিচে দেখো আমাদের 2 আছে এখানে, তাহলে এখানে 2 এর পাওয়ার আছে 2p প্লাস 2, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে -2, আর আছে এখানে সেটাও প্লাস ছিল, তাহলে মাইনাস p হয়ে যাবে। আমাদের 2 এর গুলো লেখা শেষ। এবার 3 এর গুলো লিখবো। দেখো 3 এর পাওয়ার এখানে আছে 2p প্লাস কিউ, এখানে আছে প্লাস p। আচ্ছা এইখান থেকে দেখো এই যে এখানে গুণাকার আছে, দেখো এটা দুটোই উপরে গুণাকার আছে, তাই আমরা একটা যোগ করে দিয়েছি এখানে। কিন্তু এই 3 এর পাওয়ারটা যখন উপরে যাবে তখন বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ p যোগ 2, এই যে বিয়োগ হইলে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে প্লাস p ছিল মাইনাস p হয়ে গেল, -2 ছিল +2 হয়ে গেল, এটাও চেঞ্জ হবে। দেখো এখানে হবে -2p -2, আর এখানে এটা উপরে গেলে -q। আমার 3 এর গুলো আলাদা করে লেখা শেষ। এবার 5 এর গুলো আলাদা করে লিখবো। দেখো 5 এর উপর আছে p প্লাস q, লিখলাম p প্লাস q, উপরে আর কোনো 5 নেই, তো নিচে আছে মাইনাস, এই যে নিচে p ছিল সেই p টা উপরে গেলে -p, আবার নিচে মাইনাস, এই p ছিল প্লাস q, সেটা -q হয়ে গেল। এবার কাটাকাটি করবো আমরা। দেখো এখানে 2p কেটে গেল, তারপরে প্লাস p প্লাস মাইনাস p কেটে গেল, তারপর দেখি প্লাস p মাইনাস p, 2p কেটে গেল, তারপরে কিউ কেটে যায়, +2 -2 কেটে যায়, আর এখানে p মাইনাস p, q মাইনাস q কেটে গেল। তাহলে এখানে আমাদের 2 এর উপরে রয়ে গেল শুধুমাত্র 1 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয় -1 ইন্টু, দেখো 3 এর উপরে কিছু নেই তার মানে 0, এখানে 5 এর উপরে সব কাটাকাটি হয়ে গেছে তার মানে 0। আমি এটাকে তাহলে লিখতে পারি কি, এখন 2 এর উপর ইনভার্স আছে তাহলে 1/2, আর আমি আগেই বলেছি কোনো কিছুর পর 0 তার মানে 1, আবার দেখো 5 এর উপর 0 তার মানে 1, তাহলে 1 গুণ 1 করলে 1ই হয়, তাহলে থাকে হচ্ছে আমাদের হাফ। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলেছিলাম। তো 10 নাম্বার গেল। এইবার পরেরটা 11 নাম্বার। আচ্ছা আমরা 11 নম্বরের অঙ্কটা এই নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, কারণ আমি এর পরের যতগুলো আছে সবগুলো একই নিয়মের অঙ্ক, তাই আমরা ওটা একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে শেষ করব। আর একটা ভিডিওতে আমরা 4 পয়েন্ট একটা সবগুলো অঙ্ক কমপ্লিট করে দিব, এবং এর পরের যে ভিডিওটা সেটাতে আমি কিভাবে এখান থেকে এমসিকিউ আসতে পারে তোমাদের, আর এমসিকিউ অঙ্কগুলো কিভাবে দেখে উত্তর বলে দেওয়া যায় 1 সেকেন্ডের মধ্যেই, সেগুলো আমি এই ঠিক এর পরের ভিডিওতে দেখাবো। তো তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো করে, এখান থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে এগুলো।